এই একটাই রেসিপিতে তো আপনারা 3 রকমের স্বাদ পাবেন। একেধারে মিষ্টি, একেধারে আইসক্রিম আর একেধারে দই। তো এভাবে বানিয়ে দেখুন, মাত্র 2টি উপকরণ দিয়ে খেয়ে স্বাদ ভুলতে পারবেন না। খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, মুখে দিলেই তো মিলিয়ে যাবে, একেবারে ক্রিমি ক্রিমি। একবার বানিয়ে খেলে তো বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর ভাপা দই রেসিপি শেয়ার করব। আর এই গরমের সময় তো একটু ঠান্ডা ঠান্ডা ভাপা দই খেতে কার না ভালো লাগে বলুন তো। তবে মাত্র 2টি উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে তো এই দইটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য তো প্রথমে আমি একটা এরকম বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এই ছাঁকনির উপরে একটা আমি পরিষ্কার সুতির কাপড় দিয়ে দিলাম। আর দেখুন, নিয়েছি এখানে টক দই। তো টক দইটা আমি কিন্তু এই কাপড়ের মধ্যে দিয়ে দেব। তো এই টক দইটাকে প্রথমে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তো এখানে আমি 700 গ্রামের মতো টক দই নিয়ে নিলাম। তো দইটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এবারে আমি এই টক দইটাকে কাপড়ের মধ্যে এইভাবে একটু মুড়ে নেব। তো হাত দিয়ে প্রথমে একটু এরকম চেপে তো যতটা সম্ভব জল বার করে দেব। আর এবারে আমি এটাকে এইভাবে রেখে তো এর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেব। তো আমি এখানে একটা ছোট হামনদিস্তা নিয়েছি, তো এর উপরে দিয়ে দেব। এতে করে তো টক দইয়ের মধ্যে এক্সট্রা জলটা ঝরে যাবে। তো এই দইটাকে আমি 1 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম। আর এই দই থেকে কিন্তু ভালো মতো জল ঝরে গিয়েছে। আর এবার আমি উপর থেকে সামুদ্রিকটা দিয়েছিলাম, তো তুলে নেব। আর দেখুন কতটা জল হয়েছে, তবে জল কিন্তু আরও একটু আমি আগে ফেলে দিয়েছিলাম। তো দেখে বুঝতে পারছেন টক দইয়ের মধ্যে কতটা জল থাকে। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই জল ঝরানো টক দইটা বাটির মধ্যে করে নিয়ে নেব। টক দই থেকে জল ঝরিয়ে নিলে দেখবেন টক দইটা পুরো ছানার মতো হয়ে যাবে, দেখুন। আর টক দই থেকে জল কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে, টক দইটা যেন ঠিক এই রকমই টাইট হয়ে যায়। আর এবারে আমি একটা ব্লেন্ডার নিয়েছি। তো ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। তো এখানে আমি আজকে 700 টক দই নিয়েছি। তো চাইলে আপনারা টক দইটা কম বেশি করে নিতে পারেন, তো যেমন করবেন সেই বুঝেই নিয়ে নেবেন। তো মোটামুটি 5 মিনিট ধরে টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো টক দইটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর টক দই এরকম ফেটিয়ে নিলে দেখবেন তো একেবারে ক্রিমের মতো হয়ে যাবে, দেখুন। তো একেবারে ক্রিমের মতো হয়ে গিয়েছে। তো ঠিক এইভাবেই করে তো টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা আমি একটা বাটি মেপে নিয়ে নেব। তো এই বাটি মেপে আমি হাফ বাটি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো কনডেন্স মিল্ক দিয়ে আবারও আমি কিন্তু টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে আমি দই আর কনডেন্স মিল্ক এই 2 রকম দিয়ে কিন্তু তো আজকে ভাপা দইটা তৈরি করব। আর এই কনডেন্স মিল্ক তো আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন।
আর একান্তে হাতে কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তো কনডেন্স মিল্কের পরিবর্তে তো আপনারা গুঁড়ো দুধ আর চিনি দেবেন, তাতে করেও কিন্তু ভাপা দইটা সুন্দর হবে। তবে চিনিটা কিন্তু গুঁড়ো করে ব্যবহার করবেন। তো কনডেন্স মিল্ক দিয়ে আবারও কিন্তু 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন সুন্দর করে আবারও টক দইটা ফেটিয়ে নিয়েছি, আর এইরকম একটুখানি সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানোর পরও দেখবেন আবার খুব সুন্দর এরকম একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। আর দেখুন আজকের ভাপা দই তৈরির জন্য এখানে আমি একটা এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন বাটি থাকবে স্টিল কিংবা অ্যালুমিনিয়াম সেই বাটি নিয়ে নিতে পারেন। আর এই বাটিতেই করে তো ভাপা দইটা তৈরি করব। দেখুন একটা আমি সাদা খাতার পৃষ্ঠা তো এই বাটির মাপে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। আর এই কাগজটির উপরে আমি ঘি দিয়ে দেব। তো একটা ব্রাশ দিয়ে ঘিটা খুব ভালো করে লাগিয়ে দেব। আচ্ছা যদি আপনাদের হাতের কাছে তো বাটার পেপার যদি থাকে বাটার পেপারও দিয়ে দিতে পারেন। আর আমি এখানে ঘি দিচ্ছি, তো ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। তো দেখুন ঘিটা কিন্তু বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ফেটানো টক দইটা নিয়ে তো এই বাটির মধ্যে দিয়ে দেব। তো সম্পূর্ণ দইটা কিন্তু এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর একটু এরকম এবারে ঠুকে আর এটাকে সেট করে নেব। তো একটু এরকম ট্যাপ ট্যাপ করলে তো উপর দিয়ে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। আর এবারে আমি এই ব্রাশটা দিয়ে তো উপর দিয়ে একটু সমান করে দেব। তো যে ব্রাশটা দিয়ে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম তো সেই ব্রাশ দিয়ে তো উপরটা একটু এরকম সমান করে দিচ্ছি। তো দেখুন ব্রাশটা দিয়ে উপরে কিন্তু সুন্দর করে সমান করে দিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে এখন আমি দিয়ে দেব জল। আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দেব। তো প্রথমে আমি জলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এবার আমি এই বাটিটার উপরে তো ফয়েল পেপার নিয়েছি, দিয়ে দেব। তো ফয়েল পেপার দিয়ে তো বাটির মুখটা কিন্তু এবার করে বন্ধ করে দিয়েছি। আর দেখুন এদিকে কড়ার জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের মধ্যে আমি একটু লেবু দিয়ে দিয়েছি। এতে করে কড়াতে জল ফুটলে কড়ার গায়ে যে একটা কালো দাগ হয় সেটা কিন্তু আর হবে না। আর এবারে আমি এই বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। তবে এখানে একটা কথা মনে রাখবেন যে কড়ার জলটা এমনভাবে দেবেন যেন ফুটে বাটির মধ্যে না ঢুকে যায়। তো সেই বুঝে কিন্তু কড়াতে জলটা দিতে হবে। আর বাটিটা এইরকম একটু উঁচু দেখে নেবেন, এতে করে কিন্তু ভাপা দই বানাতে আপনাদের সুবিধাই হবে। আর এবার আমি এর উপর দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে 20 মিনিট আমি জাল দেব। তো 20 মিনিট ভাপিয়ে নিলে তো ভাপা দইটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই তো বাড়িতে আপনারা এইভাবে ভাপা দই বানিয়ে খেয়ে দেখবেন। খেতে তো হয় অমৃত সমান, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো প্রায় 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর এখানে যে ফয়েল পেপারটা দিয়েছিলাম তো ফয়েল পেপারটা একটুখানি এইভাবে সরিয়ে দেব। আর দেখুন ভাপা দইটা কতখানি ফুলে গিয়েছে। আর একটা কাঠি নিয়ে এইভাবে একটুখানি চেক করে দেখে নেবেন তো এটা ঠিকঠাক হলো কিনা। তো দেখুন কাঠির গায়ে কিন্তু ব্যাটার লেগে যায়নি, যদিও কিন্তু এটা এখনো নরম আছে। মানে যেহেতু গরম থাকলে এটা কিন্তু অনেকটাই এরকম নরম নরম মনে হবে। তো নামিয়ে ঠান্ডা করলে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আর এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন দইটাকে নামিয়ে নিয়েছি। আর এবার এই দইটাকে কিন্তু একটু ঠান্ডা করে নেব।
আর এই ভাপা দইটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবারে আমি এটাকে একটু ফ্রিজে রাখবো। তো কি বলুন তো, দই তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো এবারে ফয়েল পেপারটা আবারও আমি ঢাকা দিয়ে আর এটাকে আমি ফ্রিজে মোটামুটি 1 ঘন্টা রাখবো। আর 1 ঘন্টা ফ্রিজে রাখলে এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডাও খেতে ভালো লাগবে। তো সেই জন্য 1 ঘন্টা পরে আপনাদের দেখাবো আজকের এই ভাপা দইটা কেমন হয়েছে। তো 1 ঘন্টা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম আর এবার আমি বার করে নিয়ে চলে এসেছি। আর দেখুন কত সুন্দর হয়ে দইটা জমেছে, একেবারে টাইট হয়ে গিয়েছে। তো দেখুন আর ধারগুলো কত সুন্দর ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। তো হাত দিয়ে দেখুন যখন নামিয়েছিলাম কতটা নরম ছিল আর ফ্রিজে একটু রাখতে কত সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি একটা প্লেট, তো এর মুখে দিয়ে এটাকে উল্টে দেব, একটু ঘা মেরে নেব। একটু ঘা মেরে নিলে তো খুব সুন্দরভাবে কিন্তু দইটা ছেড়ে আসবে। তো দেখুন পিছন দিয়ে কত সুন্দর হয়েছে। আর তলায় যে কাগজটা দিয়েছিলাম, তো দেখুন কাগজটা কিন্তু এই বাটির মধ্যে রয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন আজকের এই ভাপা দইটা। আর এই দইয়ের উপরে তো একটু আমি সুন্দর দেখানোর জন্য এখানে পেস্তা বাদাম নিয়েছি, তো সাইড দিয়ে দিয়ে দেব, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর নিয়েছি আলমন্ড বাদাম, তো 2 রকম বাদাম আমি কুচি করে কেটে নিয়েছি, তো একটু সাইড ধরে দিয়ে দেব, এতে করে তো দইটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও দারুণ হয়। দেখুন 2 রকম বাদাম দিয়ে তো সুন্দর করে আমি ভাপা দইটাকে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবারে একটা ছুরি নিয়েছি, তার ছুরি দিয়ে তো কেটে দেখিয়ে দেবো আজকের এই ভাপা দইটা কতটা সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। প্রথমে আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, আবারও এখানে মাঝখান দিয়ে কেটে নেব। তো এই মাঝখান দিয়ে আবারও কেটে নেব। তো ভাপা দইটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কিন্তু কেটে নিতে পারেন। দেখেছেন তো কত সুন্দর লাগছে আজকের এই ভাপা দইটা আর কত সুন্দরভাবে টাইট হয়ে জমে গিয়েছে। তো কেটেছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই ভাপা দইটা। তো দেখুন একেবারে কিন্তু টাইট হয়ে জমে গিয়েছে। আর এই ভাপা দইটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, একদিকে লাগবে আইসক্রিম আর একদিকে হবে দই আবার মিষ্টি। তো এই একটাই রেসিপিতে আপনারা কিন্তু 3 রকমের স্বাদ পেয়ে যাবেন। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাপা দইটা, খেতে কি যে ভালো লাগে। তো একবার এভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই ভাপা দইটা কতটা টেস্টি হয়। আর এক টুকরো দই তো আবার আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই ভাপা দইটা, কত টাইট হয়ে জমে গিয়েছে দেখুন, কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। তো মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর এই গরমে এই রকম এক টুকরো ভাপা দই যদি খাওয়া যায় তো মন প্রাণ কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই ভাপা দইটা। তো বন্ধুরা এই গরমে বাড়িতে একবার আমার মতো করে এইভাবে ভাপা দই বানিয়ে দেখুন। বাড়ির প্রত্যেকে তো এত ভীষণভাবে পছন্দ করবে যে প্রশংসা না করে থাকতেই পারবে না। তো আজকের আমার এই ভাপা দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।